উপহার পেতে কিন্তু সবাই ভালোবাসে। সে হোক নারী বা পুরুষ অথবা হোক শিশু, যুবক, বৃদ্ধ যেকোনো বয়সের মানুষ উপহার পেতে ভালোবাসে। আর উপহার দিলে যে কারো সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় অথবা একটা সম্পর্কের সৌন্দর্যতা সৃষ্টি হয়। আর উপহার দেওয়ার মধ্যেও যদি আরও কিছু বিশেষত্ব অ্যাড করা যায় তাহলে তো সেটা আরও বেশি প্রশংসনীয় হয়ে যায়। যেমন আমরা যদি কাউকে উপহার দেই তাহলে তো সে খুশি হবেই। সেই সাথে আমরা যদি তার একটা প্রশংসাসূচক বাক্য বা একটা চিরকুট যদি তাকে লিখে দেই তাহলে তো সে আরও বেশি খুশি হবে। যদি আপনি প্রিয় মানুষকে কোনো উপহার দেন তাহলে প্রিয় মানুষের প্রশংসা করে কোনো একটা চিরকুট সেই উপহারের মধ্যে যুক্ত করে দিতে পারেন। তবে হ্যাঁ, সচেতন থাকা প্রয়োজন যে সেই প্রশংসাসূচক চিরকুটটা যেন তোষামোদী টাইপের কিছু না হয়। মানে যেটার সাথে বাস্তবতার কোনো মিল নেই, এরকম কোনো প্রশংসাসূচক বাক্য শুনলে যে কোনো ব্যক্তি বিরক্ত হবে। যেমন আমি একটা মানুষের জন্য যে স্যাক্রিফাইস করিনি সেটা যদি সে লিখে যে তুমি এটা করেছো বা এর জন্য ভালো লেগেছে, তো আমি তো ভাববো যে আমি তো এটা করিনি, সে কেন এটা লিখলো। তাই প্রশংসাসূচক বাক্যগুলো যেন সত্যতার সাথে হয়। সত্য জিনিসটাই অনেক বেশি শক্তিশালী। যে কোনো সত্য কথা মানুষকে অনেক বেশি আকৃষ্ট করে, মানুষের মনকে অনেক বেশি টাচ করে। আর মিথ্যার মেকি কিছুটা মিঠা মনে হলেও দিন শেষে সেটার স্থায়িত্ব খুবই কম। তাই প্রিয়জনের প্রতি সত্যিই আপনার মন থেকে যে ভালো লাগাটা কাজ করে, তার যে কাজটা একটা সময় ভালো লেগেছে সেই কাজটাকে স্মরণ করে সেই কাজের প্রশংসা করে একটা চিরকুট তাকে দেওয়া উপহারের মধ্যে যোগ করে দিলে সে আরও বেশি খুশি হবে। আর আরেকটা কথা হচ্ছে, অনেকেরই সামর্থ্য থাকে না প্রিয়জনকে উপহার দেওয়ার মতো। এক্ষেত্রে বুদ্ধিকে একটু কাজে লাগালেই কিন্তু আমরা সহজেই প্রিয়জনকে উপহার দিতে পারি। প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য আমাদের সামর্থ্যের বাইরে কিছু করতে হবে না। যেমন আপনি নোটিস করতে পারেন যে আপনার প্রিয়জনের কি প্রয়োজন। তার প্রয়োজনটা কিন্তু পূরণ করার দায়িত্ব আপনার। কিন্তু সেটা শুধুমাত্র দায়িত্বের ভারে চাপ মনে করে পূরণ না করে সেটাকে যদি আপনি খুশি মনে পূরণ করেন, সেটাকেই যদি আপনি উপহার হিসেবে দেন, তাহলেও কিন্তু বুদ্ধিটা চমৎকার হতে পারে। যেমন আপনি যদি একজন স্বামী হন, আপনি হয়তোবা ভাবতে পারেন যে গরমকালে আপনার স্ত্রীকে ২ টা সুতির 3 পিস কিনে দিতে হবে। তার এটা প্রয়োজন। তাহলে আপনার কিন্তু দায়িত্বের জায়গা থেকে এটা দিতেই হচ্ছে। তাহলে আপনি সেটা সে চাওয়ার আগেই উপহার হিসেবে দিয়ে দিতে পারেন। অথবা আপনার হাসব্যান্ডের যদি মনে করেন একটা ঘড়ি লাগবে, যেটা সে কিনবেই, কিন্তু আপনার সামর্থ্য আছে সেটার জন্য কিছু কন্ট্রিবিউট করা, সেটা আপনি করে দিতে পারেন উপহার হিসেবে। আমরা যদি প্রয়োজন বুঝে উপহার দেই তাহলে কিন্তু সেই উপহারটা প্রিয়জনের কাজেও লাগবে, আবার সে যখনই এটা ইউজ করবে আপনাকে কিন্তু স্মরণ করবে। আপনি মনে করুন আপনার শাশুড়ি প্রায়ই প্রেশার মাপার জন্য ফার্মেসিতে যায় বা কোনো চেম্বারে যায়। এখন এই জিনিসটা কিন্তু খুবই বিরক্তিকর লাগে দেখতে। এখন আপনি ভাবতে পারেন যে শাশুড়িকে ১,০০০ টাকার উপহার দেওয়ার জন্য বাজেট রেখেছিলাম, শাড়ি দিব নাকি কী দিব? তখন আপনি শাড়ি না দিয়ে আপনার শাশুড়িকে কিন্তু একটা প্রেশার মাপার মেশিন উপহার দিয়ে দিতে পারেন। একই সাথে সে যতবার প্রেশার মাপবে, আপনি সেই বাড়িতে উপস্থিত থাকেন বা না থাকেন, আপনি হয়তোবা বাবার বাড়িতেও বেড়াতে গেছেন, কিন্তু যতবার সে প্রেশার মাপবে ততবার কিন্তু আপনার কথা তার স্মরণ হবে। এবং এই যে আপনি তার যত্ন নিলেন, এই জায়গা থেকে একবার আপনি ইনভেস্ট করলেন, একটা উপহার দিলেন, সে কিন্তু বারবার আপনার প্রতি কৃতজ্ঞ হবে, বারবার আপনার প্রতি তার মনে স্নেহ ভালোবাসা জাগ্রত হবে। তো বুদ্ধি খাটিয়ে আমরা যদি প্রশংসাসূচক একটা চিরকুট অ্যাড করে উপহার দিতে পারি এবং উপহার দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনকে যদি আমরা প্রায়োরিটি দিতে পারি, তাহলে সেই উপহার কিন্তু আমাদের সম্পর্ককে আরও কয়েক গুণ উন্নত করতে পারে, মজবুত করতে পারে, সুন্দর করতে পারে।